টরন্টোয় সিলেট বিভাগকেন্দ্রিক জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত নির্বাচন নিয়ে জটিলতা বাড়ছেই। ৩টি প্যানেলের এবাদ সমর্থিত প্যানেল বলছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এর আগে 12.5 ঘণ্টা ধরে গণনার পরও নির্বাচনের ফল ঘোষণা সম্ভব হয়নি। 24 বছরের লাইফে এত লম্বা লোকের লাইন বৃষ্টির ভিতরে আমি দেখি নাই। সেটা নর্থ আমেরিকার মানুষ, সব বিশ্বের সব মানুষ দেখেছে। বৃষ্টি পড়তেছে, মানুষ লম্বা লাইন, মানুষ সরে যাচ্ছে না। আমি এসব দেখে আবেগ আপ্লুত হয়ে যাই যে মানুষের যে এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধির প্রতি যে শ্রদ্ধা, সেটা আমাকে, ওদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ আমাকে অনেক 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 উপরে নিয়ে যায়। যে মানুষ নির্বাচন চায়, ভোট চায়। সারাদিন 11টা থেকে ভোট শুরু হওয়া থেকে আমরা 8টা পর্যন্ত ভোট নেওয়ার কথা ছিল। ভোটারের এত চাহিদা, চিনো প্যানেলের প্রার্থীর সাথে কথা বলে নির্বাচন কমিশন আরো 1 ঘন্টা নির্বাচন বাড়িয়ে 9টা পর্যন্ত ভোটার হয়। এত বেশি ভোট হয়। আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রধান নির্বাচন কমিশন, সেটা বিভিন্ন মিডিয়া মাধ্যমে বলছেন যে উনিও আবেগপ্রবণ হয়েছেন, উনি বিশ্বাস করতে পারেন নাই এত বেশি ভোট পড়বে। উনি 1200 ব্যালট নিয়ে আসছিলেন এবং এত বেশি ভোট হয়েছে, উনি আরো 2বার বাসায় গিয়ে আরো ব্যালট নিয়ে আসছেন এবং এই ব্যালটটা উনি অন্য কাউকে মাধ্যমে আনাতে পারবেন না, উনি নিয়ে আসতে হবে এবং উনি নিয়ে আসছেন, ওনার দায়িত্ব পালন করেছেন। এবং টোটাল ভোটারের সংখ্যা উনি বলেছেন 2399, 2399 ভোটার কাস্ট হয়েছেন। আমরা ওনাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছি যে এত বেশি ভোটার ভোট দিয়েছে এবং সেটা বলছেন আজকের বেনিফিশিয়ারির ভোট। ক্লিয়ার মেসেজ এভরিওয়ান। আপনারা যদি চান, আমার কাছে ভিডিও ডাউনলোড করা আছে, আমি সেটা চালিয়ে দেখাতে পারবো ওনার বক্তব্য। গত 15, 16 ও 17 মে 3 দিন ভোট শেষে 18 ও 19 মে গণনা হলেও তা শেষ হয়নি। পোলিং অফিসার কেউ নির্বাচন কমিশনের সন্তান, কেউ নির্বাচন কমিশনের স্ত্রী, কেউ অন্য প্যানেলের প্রার্থীর মেয়ে, অন্য প্যানেলের প্রার্থীর ভাগনা, ভাগ্নি, আত্মীয় স্বজন। এই জিনিসটা আমরা তো ওনাদের এই যে আত্মীয় স্বজন আমরা চিনি না। তো এরপর যখন আমরা জিনিসটা নোটিফাই করলাম, যখন বুঝলাম যে একটা স্পেসিফিক প্যানেলের প্রার্থীর মেয়ে, প্রার্থীর ভাগনা, ভাগ্নি, আত্মীয় স্বজন কিভাবে পোলিং অফিসার হয়, যারা ব্যালেটগুলা ছিঁড়ে দিবে, ভোটারকে দিবে, সেটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা আমরা ফিলও করেছি এবং সেটা আমরা প্রমাণও পেয়েছি। এর দৃষ্টান্তস্বরূপ 16 তারিখ বি ডিভিশনে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, আমি এজ ক্যান্ডিডেট হিসেবে ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন পর্যবেক্ষণ করার জন্য। তখন এই পোলিং অফিসার যে ব্যালট কাটতেছে, সে স্পেসিফিক একটা প্যানেলকে নোটিফাই করতেছে এখানে ভোট দিয়ে। সঙ্গে সঙ্গে আমি নির্বাচন কমিশনকে আমি অবহিত করি যে ওই রকম পোলিং অফিসার আপনারা কিভাবে নিয়োগ করলেন, যারা একটা স্পেসিফিক, এখানে যেহেতু 3টা প্যানেল এই ব্যালটের উপরে আছে, স্পেসিফিক নির্দিষ্ট করে একটা প্যানেলকে কেন বলা হচ্ছে যে ভোট দেওয়ার জন্য। আমি ওনাকে বললাম যে আপনি যেহেতু আগামীকালকে আরেকটা নির্বাচনের দিন আছে, যেটা 17 তারিখে, আপনি এই পোলিং অফিসারকে আপনি নির্বাচনে দায়িত্ব দিবেন না। উনি আমাকে বললেন ওকে, আমরা সেটা দেখতেছি, আমরা দেব না। পরের দিন যখন আমি রোববারে নির্বাচন কেন্দ্রে গেলাম, গিয়ে দেখলাম সেই পোলিং অফিসার আবার সেম দায়িত্ব পালন করছে। আমি ওনাকে বললাম, আপনাকে আমরা বললাম যে আপনি এই পোলিং অফিসার যেহেতু স্পেসিফিকলি একটা প্যানেলের কথা বলতেছে, আপনি দিলেন। উনি বললেন ঠিক আছে, আমি সরাই দেব। উনি সরালেন। কোন জায়গায় সরালেন? যেখানে ব্যালট নিয়ে লোকজন সিল মারবে, এর ঠিক পিছনে একটা চেয়ার দিয়ে বসায় দিলেন। আমি ওনাকে বললাম, তাহলে যে ভোটটা দেবে, যে লোকটা ভোট দিবে, তার প্রাইভেসিটা থাকলো কই? শিকড় টিভি, কানাডা।